দর্শক, আমাদের সকলকেই নায়ক হতে হবে, ভিলেন হতে সমস্যা কি? এটা আমার প্রশ্ন। আশা করি এটা আপনাদের অনেকের প্রশ্ন। আমাদের বাংলাদেশে যারা এই মুহূর্তে নায়ক সেজে আছেন, কিন্তু আসলে নায়কের নটাও তাদের সাথে যায় না, বা অভিনয়ের অটাও যায় না, কিন্তু তারা নায়ক, এই তকমাটা শুধু ধরে রাখতে চান, তাদের জন্য চলুন শুরু করা যাক। বাংলাদেশে এমন একটা পরিস্থিতি, পরিবেশ, যে যে কেউ একটা সুন্দর, আমরা তাকে বলে বসি, আরে তোকে তো একদম হিরোর মতো লাগছে, তুই তো নায়ক হবি। ব্যাস, আমাদের একটা চিন্তা চলে আসে যে না, আমি তো নায়ক। এখন আমার দ্বারা সেই নায়কের যে অভিনয়টা, যে প্যাটার্নটা, সেটা যদি নাও হয়, তবুও আমার সারা বছর জুড়ে সুপার ডুপার ফ্লপ এই তালিকা নিয়ে হলেও নায়ক নামটা রাখতে হবে। এই যে আসলে আমাদের যে মানসিক অবস্থানটা, আমার মনে হয় যে এটা থেকে একটা না ব্যাপক পরিবর্তন দরকার। এই ট্যাবুটা আপনাদের ভাঙা দরকার, যে সবাই নায়ক হতে পারে না। আমরা যদি ধরি বাপ্পি চৌধুরীর কথা, আমরা যদি ধরি সাইমন সাদিকের কথা, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আমি বলবো না তারা চেষ্টা করছে না, তারা চেষ্টা করছে। কিন্তু আপনি যদি আপনার অবস্থানটা না বুঝে ভুল জায়গায় চেষ্টা করে যান, আপনি কিন্তু কখনো সফল হবেন না। কেন একটা কোম্পানিকে আমরা ব্রিলিয়ান্ট বলি, যে ওয়াও ব্রিলিয়ান্ট জব করছে এই কোম্পানিটা? কখন বলি? যখন সেই কোম্পানিটা তার যে প্রোডাক্টের উপযোগিতা বুঝতে পারে, যে মার্কেটে এই প্রোডাক্টটা দরকার, মার্কেটে এই প্রোডাক্টটা ব্যাপক আছে, এটা আমার এখন দরকার নেই। এটা তো আপনাদেরও বুঝতে হবে। সবাই শাকিব খান হতে চান, ভালো কথা, মেগাস্টার শাকিব খানকে ফলো করতে চান, তিনি একজন ইনস্টিটিউট, কিন্তু সেটাও ঠিকমতো ফলো করতে পারছেন না, আপনার কাজটা ঠিকমতো ডেলিভারিও করতে পারছেন না, আপনারা নায়ক সেজে বসে আছেন। এতে লাভটা কি হচ্ছে? আমরা যখন শাকিব খান দ্য মেগা স্টার, তার কোনো ভিলেন নির্বাচন করতে যাই, আমরা কিন্তু বাংলাদেশে তার কোনো ভিলেন আমরা পাই না, যে একদম স্মার্ট ইউথ একটা ভিলেন না আছে, নেই তো। কারণ আমাদের বাংলাদেশের সবাই নায়ক হতে চায়, তারা ওই সুন্দর চেহারা আছে, ব্যাস আমার নায়ক হতে হবে। এখন অভিনয়ে আমি নায়কের মতো পারি না পারি, বছরের পর বছর নষ্ট করছি, আমার নায়ক হতে হবে। একদম লামসাম বাজেটের কিছু মুভিতে কাজ করে যাচ্ছি, এতেই আমার তৃপ্তি। আসলেই কি আপনারা তৃপ্ত হয়? এটাতে হওয়া উচিত না। আমি স্পেশালি সাইমন সাদিকের কথা বলবো। আপনার এই চোখগুলো, আপনি জানেন এগুলো আপনার একটা অস্ত্র। বড় বড় চোখগুলো, আমি স্পেশালি বলছি সাইমন সাদিক, যে আপনি যদি একটু চিন্তা করেন আপনার ভিলেন রোলটাতে, খুব খারাপ হবে কি? ভিলেন রোল মানে কি খুবই খারাপ কিছু? আমার বিশ্বাস যে সাইমন সাদিক, আপনি কিন্তু ভিলেন রোলে দারুণ করতে পারবেন। আপনার বডি ল্যাঙ্গুয়েজ সেই কথাটা বলে। একটু পাশের বলিউডকে চিন্তা করেন, ওখানে একজন অ্যাঙ্কার, যে কিনা ডান্স থেকে উঠে এসেছে এবং ডান্স রিয়েলিটি শো এর অ্যাঙ্কারিং করেছে, রাঘব জুয়েল, আপনারা সবাই তাকে চেনেন। তিনি এই মুহূর্তে যে মুভিগুলোতে অভিনয় করছে, প্রত্যেকটাতে ভিলেন রোল প্লে করছে। তিনি কিন্তু চাইলেই নায়ক হতে পারতো, এই স্বপ্ন দেখতে পারতো, বাট তিনি বুঝতে পেরেছে যে তার চাহিদাটা ঠিক কোন জায়গায়, কোন জায়গায় সে দ্রুত ভালো কিছু করতে পারবে, অ্যাচিভ করতে পারবে। আজ আপনারা বলেন বাংলাদেশে কেন শাকিব খান অন্য কোনো অ্যাক্টরকে নেয় না, কেন হচ্ছে ভিলেন বাইরে থেকে নিতে হয়, কেন এটা কেন ওটা? আপনারা নিজেদেরকে কতটুকু তৈরি করেছেন? আছে বাংলাদেশে শাকিব খানের কাঁধে কাঁধ মিলিয়ে একটা ভিলেন দারুণ রোল প্লে করবে? আমাদেরকে কলকাতার কোনো ভিলেনকে চিন্তা করতে হয় কেন? এই যে গ্যাপটা আমরাই তো তৈরি করছি, কারণ আমরা সবাই নায়ক হতে চাই। বাপ্পি চৌধুরী, তার প্রত্যেকটা সিনেমা সুপার ডুপার ফ্লপ। এটা তো নিশ্চয়ই কষ্ট দেয়, আমাদেরকেও ভাবায়। আপনারা একটু অন্যভাবে নিজেদেরকে চিন্তা করুন, অন্যভাবে মেলে ধরুন নিজেদেরকে, নিজের জায়গাটা আগে চিন্তা করুন যে আমি কোনটাতে ভালো করব। শুধুমাত্র এই নায়কের তকমাটা ধরে বসে থেকে আদতেই কি লাভ হচ্ছে আপনাদের? হচ্ছে না তো। আশা করি এই মুহূর্তে যারা ইউথ আছেন, যারা চিন্তা করছেন যে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, শুধুমাত্র নায়ক এই ট্যাবু লাইনটা নিয়ে না আসবেন না। আপনার আসলে উপযোগিতা কোথায়, আপনি কোথায় ভালো করবেন, কোন জায়গাটা বাংলাদেশের এখন বিশেষ করে দরকার, সেটাতে মনোনিবেশ করুন। বাংলাদেশে কোনো ভিলেন নেই যেটা সত্যকার অর্থে। চঞ্চল চৌধুরী বলুন বা মোশাররফ করিম, তাদের একটা এজ হয়ে যাচ্ছে। ইয়ুথ ভিলেন কোথায়? এই জায়গাটা বিশাল একটা গ্যাপ, এখানে কাজ করুন। যারা নায়ক হতে চান নায়ক হন, সেটাতেও কাজ করুন। কিন্তু শুধুমাত্র অভিনয় জানি না, কিচ্ছু হচ্ছে না, দিনের পর দিন ফ্লপ ছবি, কোনো কাজে আসছে না, আমি একদম লামসাম অ্যামাউন্টের একটা ছবি করছি, শুধুমাত্র নায়ক তকমাটা ধরে রাখবার জন্য, এই সস্তা কাজগুলো করবেন না। কাজের কাজ করুন। নায়ক হতে চাইলে ভালো করে অভিনয় করুন, নায়ক হন। এইদার ভালো করে ভিলেনের রোল প্লে করুন, ভিলেন হন। যে কোনো একটাতে যান। থ্যাংক ইউ।